ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট কিউর পয়েন্ট, লেকচারার ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে একটি বিশেষ টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছি। টপিকসটি হচ্ছে ইচ্ছা থাকলেও আপনার বিশেষ অঙ্গ শক্ত হচ্ছে না। আই মিন আপনার পেনিস শক্ত হচ্ছে না। আপনি ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন। এর মাত্র দুটি কারণেই আজকে আলোচনা করব। একটি হচ্ছে শারীরিক কারণ, আরেকটি হচ্ছে মানসিক কারণ। তো প্রথমে আমরা দেখি যে শারীরিক কারণের মধ্যে কি প্রবলেমগুলো আছে, কি কারণে আপনার শারীরিক সমস্যার কারণে এই ইরেকটাইল ডিসফাংশনটা হচ্ছে বা আপনার বিশেষ অঙ্গ শক্ত হচ্ছে না, তা আমরা একটু আলোচনা করি। প্রথমেই যেটা আমরা দেখতে পাই যে ব্লাড সার্কুলেশন। আপনার পেনিসে যদি ব্লাড সার্কুলেশন কম হয় বা সঠিকভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি থেকে থাকে বা এটা হয়েই যায়। এখন এটা কেন হচ্ছে, আপনার ব্লাড সার্কুলেশনটা কেন ঠিকমতো হচ্ছে না? আপনার যদি ধমনীগুলো সরু হয়ে যায়, এটা একটু পেনিসের সমস্যা, যা ধমনী সরু হয়ে যায়। সরু হয়ে যাওয়ার কারণ পিছনে হচ্ছে যে উচ্চ রক্তচাপের কারণে হতে পারে, ডায়াবেটিসের কারণে হতে পারে, আপনার স্নায়ুর দুর্বলতা বা স্নায়ুর কোনো চাপ, ক্ষতি এবং টেস্টোস্টেরন হরমোনের দুর্বলতার কারণে আপনার এই ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে। ধমনী যখন ব্লাড সার্কুলেশনটা কমিয়ে দেয়, তখনই আপনার পেনিসের ধমনীতে সার্কুলেশন ঠিকমতো না পাওয়ার কারণে ইরেকটাইল ডিসফাংশনটা হয়ে থাকে। ইন্টারকোর্স, যদি ইরেগুলার ইন্টারকোর্স করে থাকেন, দীর্ঘ গ্যাপের পর ইন্টারকোর্স করতে আসেন, এটা সাধারণত 2 থেকে 3 দিন সপ্তাহে বা 1 দিন গ্যাপে বা 2 দিন গ্যাপে এভাবে করলে এটা একটা নিয়মিত রুটিন হয়ে যায়। তখন এটা সঠিকভাবে সে তার টাইম মতো সে ইরেকশনটা দেয়। আর যদি আপনি লং টাইম গ্যাপের পরে আসেন, আপনার দেখা যাচ্ছে যে মানসিক উত্তেজনাটা অনেক বেশি, বাট শারীরিক উত্তেজনা কাজ করতেছে না, তখন এই ধরনের একটা প্রবলেম দেখা দিতে পারে। নেক্সট আমরা যে কারণটা পাই সেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। আপনার যদি প্রোল্যাক্টিন হরমোন শরীরে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রেও ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনাটা থেকে যায় বা এটা শক্ত হতে চায় না। তারপরে প্রবলেমটা হচ্ছে হার্ট, কিডনি, লিভার। আপনার যদি যে ভাইটাল যে অর্গানগুলো, আমরা কিন্তু 3টা অর্গানকে মাত্র উল্লেখ করেছি, এই ভাইটাল অর্গানগুলো যদি কোনো রোগাক্রান্ত হয়ে থাকে বা কোনো প্রবলেম করে থাকে, সেই ক্ষেত্রে আপনার এই বিশেষ অঙ্গটা ইচ্ছা থাকা সত্ত্বেও বিশেষ মুহূর্তে শক্ত হবে না, আপনি ইরেকটাইল ডিসফাংশনে ভুগবেন। নেক্সট যে স্পাইনাল কর্ড, আমাদের একটা বিশেষ জিনিস, যে স্পাইনাল কর্ড যদি সুস্থ না থাকে, সে যদি ইনজিওর হয়, তাহলেও এটা কম হতে পারে এবং এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে থাকে। লাস্ট আমরা যাই মেডিসিনে। মেডিসিনটা কি, আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগে থাকেন এবং লং টাইম সেই মেডিসিনগুলো খেয়ে থাকেন, এবং সেটা হতে পারে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ডায়াবেটিস সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা। আপনি এই ধরনের সমস্যার কারণে যদি দীর্ঘমেয়াদী মেডিসিন সেবন করে থাকেন, সেক্ষেত্রেও আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আর যদি আপনি স্টেরয়েড জাতীয় মেডিসিন দীর্ঘমেয়াদী সেবন করেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এটা একেবারেই পার্মানেন্ট ধ্বজভঙ্গ হয়ে যেতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা শারীরিক কারণ হিসাবে এখানে উল্লেখ করেছি। নেক্সট আমরা যাই যে মানসিক কারণ। ফার্স্টে হচ্ছে যে মেন্টাল অ্যাংজাইটি। আপনি যদি মেন্টাল অ্যাংজাইটিতে ভুগে থাকেন, সেটা হতে পারে অফিসিয়াল সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, যে কোনো মেন্টাল অ্যাংজাইটি বা আপনার অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আপনি মেন্টাল অ্যাংজাইটিতে ভুগে থাকেন, সেক্ষেত্রে দীর্ঘদিন মেন্টাল অ্যাংজাইটিতে ভোগার কারণে আপনার ইরেকটাইল ডিসফাংশন প্রবলেম হতে পারে। নেক্সট হচ্ছে ফোনোগ্রাফি। যদি আপনি ফোনোগ্রাফিতে আসক্ত হয়ে যান, একেবারেই নেশাগ্রস্ত হয়ে যান, এটা না দেখলে থাকতে পারেন না, প্রতিদিন দেখতে হয়, প্রতি রাত দেখতে হয় এবং দীর্ঘ সময় আপনি এটার পিছনে সময় কাটান, তাহলে আপনার কিন্তু স্বাভাবিক সেক্স, যেটা আপনার ঘরের ওয়াইফের সাথে বলেন, পার্টনার বলেন, যেটাই বলে থাকেন আপনার স্ত্রীর সাথে, সেই স্বাভাবিক সেক্স কিন্তু আপনার ভালো লাগবে না বা সেই মুহূর্তে আপনার পেনিস আপনাকে সহযোগিতা করবে না। নেক্সট আমরা যে একাকিত্ব। আপনি একাকিত্বকে পরিহার করুন, কারণ একাকিত্ব মানুষকে নিঃশেষ করে দেয়। সেটা শুধু যে পেনিস একটা বিশেষ অর্গান তা না, সেটা আপনার ফুল বডিটাকেই নিস্তেজ করে দেয়। আপনি মানসিকভাবে নিস্তেজ হয়ে যাবেন, শারীরিকভাবে নিস্তেজ হয়ে যাবেন। তো একাকিত্বকে পরিহার করুন। নেক্সট আমরা যেটা পাচ্ছি যে ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট আপনি সাধারণ হাঁটুন এবং বিভিন্ন ধরনের স্বাভাবিক ব্যায়ামগুলো করুন। যদি সম্ভব হয় পেনিসের ব্যায়াম করুন, এবং পেনিসের কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো, বা আপনি অনলাইন থেকে দেখে নিতে পারেন। পেনিসের ব্যায়াম করলে আপনি এর থেকে আরও বেশি পরিত্রাণ পাবেন। পরে লাস্ট সর্বশেষ আমরা আসি অতিরিক্ত রাত জাগা। অতিরিক্ত রাত জাগছেন, আমরা কেন রাত জাগছেন? বর্তমানে আমরা রাত জাগার জন্য যেটা 1 নাম্বার কারণ, সর্বশ্রেষ্ঠ কারণ হিসেবে পাচ্ছি, সেটা হচ্ছে মোবাইল দেখা, অনলাইনে থাকা, এই সোশ্যাল মিডিয়াতে থাকা। এই মোবাইল দেখার কারণে আপনি আপনার নিজের শরীরেই নিজে বিষটাকে প্রবেশ করছেন, সেটা অন্য কেউ করা লাগে না। এই মোবাইল অতিরিক্ত দেখার কারণে আপনার প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে ওজন বেড়ে যায়। আর এই ওজন বাড়ার ক্ষেত্রে সর্বপ্রথম সবচেয়ে বেশি বাড়ে আপনার ফ্যাটটা। আর ফ্যাট যখন বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার পেনিসের উপর চাপ পড়ে, পেনিস ভিতরের দিকে ঢুকে যায়, ইরেকশন হতে পারে না, তার ইরেকশনে সে বাধাগ্রস্ত হয়। সো আপনি
এরপরে আসে উচ্চ রক্তচাপ বেড়ে যায়, আপনার অনিয়মিত ঘুম চলে আসে, আপনার মধ্যে অনিদ্রা চলে আসে। এই সমস্যাগুলোর কারণে আপনার বডিতে কর্টিসলের মাত্রা বেড়ে যায়। আর যখন কর্টিসলের মাত্রা বেড়ে যাবে তখনই আপনার পেনিসে আরও ধরনের প্রবলেম দেখা দেবে। তাহলে আপনাকে অতিরিক্ত রাত জাগা বন্ধ করতে হবে। আপনাকে মোবাইল আসক্ত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি ফ্যামিলির সাথে আলোচনা করুন, মোবাইল থেকে ফিরে আসুন। এবং এই উপরোক্ত প্রবলেমগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থেকে থাকে বা আপনি মনে করেন যে আপনি এই সমস্যাগুলোয় ভুগতেছেন, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন, অথবা আমাদের কিউর পয়েন্টে যোগাযোগ করুন। কিউর পয়েন্ট আপনার পরিপূর্ণ সুস্থতা দিতে পারে এবং ফিরিয়ে দিতে পারে আপনার পূর্ণ যৌবন এবং সুখী সুন্দর একটি দাম্পত্য জীবন। আল্লাহ হাফেজ।